ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের তৃতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ থেকে পাঠ। আগের দিন শুনিয়েছিলাম পঞ্চম পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে কোনো ভিডিও বেরোলেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। ধন্যবাদ। শুরু করছি ষষ্ঠ পরিচ্ছেদ থেকে পাঠ। ঈশ্বর লাভের লক্ষণ, সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান। শ্রী রামকৃষ্ণ বলছেন, বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থার বর্ণনা আছে। জ্ঞানপথ বড় কঠিন পথ। বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না। এ পথ কলিযুগের পক্ষে নয়। এই সম্বন্ধে বেদে সপ্তভূমি, 7 প্লেন্স কথা আছে। এই 7 ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুহ্য ও নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি, এ কি? তখন আর নিচের দিকে মানে সংসারের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে। উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভেতরে আলো আছে, মনে হয় এই আলো ছুলাম ছুলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না। শিরদেশে সপ্তভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না। সর্বদা বেহুশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথই খুব ভালো আর সহজ। সমাধি হলে কর্মত্যাগ, পূর্বকথা ঠাকুরের তর্পণাদি কর্মত্যাগ। আমায় একজন বলেছিল, মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন? সকলের হাস্য। সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়। পূজা জপাদি কর্ম, বিষয়কর্ম সব ত্যাগ হয়। প্রথমে কর্মের বড় হইচই থাকে। যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর কমে, এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। শিবনাথের প্রতীক। যতক্ষণ তুমি সবাই আসনি তোমার নাম গুণ কথা অনেক হয়েছে। যাই তুমি এসে পড়েছ অমনি সব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ। তখন লোকে বলে, এই যে শিবনাথবাবু এসেছেন। তোমার বিষয় অন্য সব কথা বন্ধ হয়ে যায়। আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কী হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে। ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। সংকীর্তনে প্রথম বলে, নিতাই আমার মাতা হাতি।
নিতাই আমার মাতা হাতি। ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি, তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে, শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায়। যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথম খুব হইচই, যখন সকলে পাতা সম্মুখে করে বসলে তখন অনেক হইচই কমে গেল। কেবল লুচি আনো লুচি আনো শব্দ হতে থাকে। তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন 12 আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপ সুপ, সকলের হাসি। শব্দ নাই বললেও হয়। খাবার পর নিদ্রা, তখন সব চুপ। তাই বলছি, প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে। ঈশ্বরের পথে যতই এগুবে ততই কর্ম কমবে। শেষে কর্মত্যাগ আর সমাধি। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়। 10 মাসে কর্ম প্রায় করতে হয় না। ছেলে হলে একবারে কর্মত্যাগ। মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে। ঘরকন্যার কাজ শাশুড়ি, ননদ, যা এরা সব করে। অবতারাদির শরীর সমাধির পর লোকশিক্ষার জন্যে। সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না। কারো কারো লোকশিক্ষার জন্যে শরীর থাকে, যেমন নারদাদির। আর চৈতন্যদেবের মতো অবতারদের কূপ খোঁড়া হয়ে গেলে কেউ কেউ ঝুড়ি কোদাল বিদায় করে দেয়, কেউ কেউ রেখে দেয়, ভাবে যদি পাড়ার কারুর দরকার হয়। এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর। এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো। স্বার্থপর লোকের কথা তো জানো। এখানে মত বললে মুদবে না, পাছে তোমার উপকার হয়। সকলের হাস্য। 1 পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয়, সকলের হাস্য। কিন্তু শক্তি বিশেষ সামান্য আদাল লোকশিক্ষা দিতে ভয় করে। হাবাতে কাঠ নিজে একরকম করে ভেসে যায়, কিন্তু একটা পাখি বসলে ডুবে যায়। কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ, এ কাঠ নিজেও ভেসে যায়, আবার উপরে কত মানুষ, গরু, হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে। 6ষ্ঠ পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হলো। নমস্কার।